এই যে প্রবাসীর বউ, তা টাকা আনছো? চলো আমরা বিয়ে করব। ভালো তো তুমি আসছো বিয়ে করতে, আমি কি বোকা যে অন্যের বউকে বিয়ে করতে যাবো? আর আমি যতটুকু বুঝলাম, এই মানিক ভাইয়ের মতো এত ভালো মানুষকে ছেড়ে তুমি যাতে আমার কাছে আসতে পারো, এই তুমি আমার কাছে থাকা অবস্থায় তুমি যে আরেকজনের কাছে যাবা না, এর কোনো সিওরিটি আছে? আসলে একটা জিনিস কি জানো, তোমাদের মতো মেয়েদের সাথে টাইম পাস করা যায়, সংসার কখনো করা যায় না। কি বললে তুমি? টাইম পাস করেছো আমার সাথে? তার মানে এতদিন তুমি আমার সাথে টাইম পাস করেছো আমার টাকার জন্য? আর তোমার জন্য আমার শ্বশুর শাশুড়ি আর মানিকের মতো ভালো একটা ছেলেকে আমি কত খারাপ ব্যবহার করেছি, তাকে আমি কত অপমান করেছি, তার সাথে সম্পর্ক আমি ছিন্ন করে দিয়ে চলে আসি, আর তুমি আমার সাথে এরকম করতে পারলে? তোমার সাথে করতে পারবো না মানে? তুমি মানিক ভাইয়ের মতো এত ভালো একটা মানুষের সাথে এমন করতে পারলে, তোর মতো মেয়ের সাথে এগুলো করতে কিসের জন্য পারবো না আমি? আর টাকা পয়সা জানিছি নিছি, এটা নিছি ভালো হয়েছে। আর যাই হোক, তুই আমার সাথে কখন আর যোগাযোগ করার চেষ্টা করবি না। তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি। এসব তুমি কি বলতেছো? আমি যা করেছি তোমার ভালোবেসে করেছি। আচ্ছা, তোমাকে বললাম না রাস্তা মাপতে, যা। না, আমার সাথে এরকম করো না, দেখো আবার হাত ধরে, এই তোর যাইতে বলতেছি না আমি, যা। আর আমার একটা মান সম্মান আছে, তুই রাস্তার মধ্যে আমার হাত ধরতে দিস, কেউ দেখে ফেলে। আর শোন, তুই একটা জিনিস কান খুলে শুনে রাখ, তোর সাথে শুধু আমি টাইম পাসই করছি, এর থেকে বেশি কোনো কিছু আমার থেকে আশা করবি না। ছি, তুমি এরকম করতে পারলে আমার সাথে? আমি তোমার জন্য কি না করেছি? আমার শাশুড়ি ছিল কত ভালো মানুষ, আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি। আমার স্বামীর সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি, আর তুমি আমার সাথে এমন করলো? জানোয়ার কোথাকার! কি তোর, ছি, লজ্জা করে না তোমার? এই নষ্ট, আমি তোর কোনো কথা আমি শুনতে চাই না। আর তোদের মতো মেয়েদের সাথে এগুলাই ঠিক। যা স্যার। কি করলাম আমি? একটা প্রতারণার ফাঁদে পড়ে আমি এত বড় সর্বনাশ করলাম আমার নিজের। उठाइए ना, उठाइए ना, उठाइए ना। হ্যালো, বোমা, কার সাথে কথা বলছো? কেন আব্বা? আমি তো আপনার ছেলের সাথে কথা বলছিলাম। কেন আপনার ছেলের সাথে কি আমি কথা বলতে পারবো না? সবসময় আমার সাথে এমন করেন কি জন্য আপনারা? হ্যাঁ, মানে আপনারা কি চান বলেন? আমি এই বাড়িতে থাকবো না, এটাই তো চান? এত সন্দেহ কিসের আমাকে নিয়ে? আরে শোনো শোনো, তোর বেটার কথা শোনো, তা কোন মেজাজে কথা করছে আমার সাথে? কি শুনবো? তুমি বেশি করে শোনো। তোমাকে আমি বহুত দিন ধরেই করছি যে দেখো মানিকের আব্বা বেটার বউ কিন্তু কার সাথে কথা কয়, আমি অনেক দিন ধরে ফলো করছি। দেখেন আম্মা, আপনি কিন্তু এক পা কবরে চলে গেছে। এত বড় মিথ্যা কথা কিন্তু আপনি বললেন না। হ্যাঁ, আমি কিন্তু আপনার ছেলের সাথেই কথা বলি। তা আপনি সবসময় এরকম সন্দেহ কি জন্য করেন আমার? মিথ্যে কথা কিসের করবো? তোমার যখনই আমি জিজ্ঞাসা করি তুমি খালি বলো যে তোমার ছেলের সাথে কথা কয়। আমার ছেলের সাথে যখন তুমি কথা কয় তা আমার কাছ দিতে তোমার ভয় কিসের? আব্বা, দেখেছেন আম্মার কথা কিভাবে আমাকে বলতেছে? আপনার ছেলেকে আমাকে ফোন দিবি না? তার সাথে কি আমি একটু কথা বলবো না? আরে বাবা, তোমার কথা কি জবাব আমি দেবো কও? এই যে তুমি সাল বিদেশে থাকে, কারি কারি টাকা পাঠাচ্ছে, তুমি তার আমার বাজার খরচও ঠিক মতো দিচ্ছ না। এই যে এত সুন্দর ফুলের বাগান আমার সাল কত কষ্ট করে করে থুয়ে গেছে, আর তুমি এর প্রতি একটু যত্ন নাও না। তুমি তো তোমার শাশুড়ি যা কইছে তাহলে একদিন তো মিথ্যা কয় নাই। তুমি সারাদিন ফোন দেখালি পুকুর 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 কথা কও, এটা তো আমরা দেখি না। আর তুমি সচক্ষে দেখলাম, তুমি এটা বিশ্বাস করবে না করো কও। দেখো দেখো, তোমার বেটার বউর কথা শোনো। এখন আমরা বুড়ো হয়ে গেছি, খাবো দাবো শুয়ে থাকবো। আমার কি আর একটা করার বয়স আছে? কও তো দেখি মানিকের আব্বা। বোমা, তুমি যে কইলে যে তুমি কিছু করবে না, সব কাজকে আমরা করব, আর তুমি খাওয়া দাওয়ার ঘুম পারো আর খালি মোবাইল টেপো, এই কথা কইছো তোমার শাশুড়ি। তুমি তো ঝাড় দিয়ে আমরা সব কিছু শিখলে। আজ থেকে তোমার সব কাজ তোমাকে করা লাগবে। আমরা কেন কাজ করবো? আমরা বুড়ো মানুষ, আমরা খাবো দাবো ঘুম পারবো। হাই আল্লাহ, সব কি বলেন? হ্যাঁ, আমি বুঝতে পারিছি, সব বুঝতে পারিছি। আপনার এত সমস্যা হচ্ছে। আজকে আপনার ছেলে ফোন দেখ, আপনার ছেলেকে আমি সব কিছু বলবো আপনারা আমার সাথে কি গুণ করেন। আচ্ছা, আমি আপনার ছেলের ভাত খাবো না আর খাবো না। আর ভাইয়ের কাছে এখনই আমি কল দেবো, আর আমার কাছে নিয়ে যাক, আমি আপনার ছেলেকে ডিভোর্স দেবো। দেখছো মানিকের আব্বা ব্যবহার দেখেছো তুমি?
হ্যাঁ তোমার সামনে কিন্তু আমাকে হাত ঝাপকি দিলে। শোনো, এই বৌমার মতি গতি আমার কিন্তু মোটেও ভালো লাগতেছে না। সব সুখ চোখে চোখে রাখবে। আর তো বলো না ডিভোর্স দেবো, ও কিন্তু অসাধ্য কিছু নাই, দিবারও পারে। ও সবসময় টাইটে রাখবে, আজ থেকে কোনো ছাড় দিবে না, বুঝছো? কি গো মানিকের আব্বা, আমি বেটার বউ শাসনে রাখবো, তোমার বেটার বউ দেখতে চাও না, উল্টিটা মরে আমাকে বুঝি রাখতেছে। তোমার সামনে কিন্তু আমাকে হাত ঝাপকি দিলে। শোনো, এর মতি গতি কিন্তু আমি ঠিক দেখতেছি না। তুমি তাড়াতাড়ি তোমার সাওয়ালে ফোন দিয়ে সব কিছু বিস্তারিত জানাও। তুমি ঠিকই করছো, রাত্রি শয়তানের সামনে কাছে সব কথা খুলে বলবো। তাই তুমি এক কাজ করো, আমি যে বড় গ্যাস আছে না যেখানে আমরা দেখা করলাম, তুমি ওই জায়গায় আসো, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা তাড়াতাড়ি আসো। হ্যাঁ আচ্ছা। এই যে প্রবাসী বউ, তা কি অবস্থা, কেমন আছো তুমি? ভালো আছি। তা টাকা পয়সা কিছু কি পাঠাইছে? না এখনো পাঠায় না, দু একে চলে আসছে না। কি যে করো না, আমার তো পরের অবস্থা একদম খারাপ, তুমি তো ভালোভাবে জানো। তো কিছু একটা তাড়াতাড়ি করো। না এই আজ মানে কিছুদিন একটু ম্যানেজ করো, চলে আসবে নি। আর ম্যানেজ করা কি সম্ভব? সেই কবে টাকা দিছো তুমি? এই শোনো না, আসলে তো আমি একটা কথা বলতে চাই, বাট কীভাবে যে বলবো বুঝতে পারছি। যাই হোক, আমি যদি তোমাকে ভালোবাসি, মন খুলে সব বলি। আসলে আমি যে প্রত্যেক দিন হেঁটে হেঁটে রাস্তায় তোমার সাথে দেখা করতে আসি, আমার খুবই কষ্ট হয়। তোমার স্বামীকে বলে তুমি যদি 2.5 লক্ষ টাকা নিতে পারতা, তুমি আমার নাম বলে নিতে হবে না। তুমি এক কাজ করো, তোমার একটা খালাতো ভাই আছে না, এই খালাতো ভাইয়ের নামে বলবা যে ওর পেটে একটা সমস্যা হয়েছে, এর জন্য অপারেশনের জন্য 2.5 লক্ষ টাকা লাগবে। এই কথা বলে তুমি আমাকে 2.5 লক্ষ টাকা একটু ম্যানেজ করে দাও না। তারপর কী হবে জানো, গাড়িটা আমি কিনবো, তারপর তুমি আর আমি সুন্দরভাবে সব জায়গায় ঘুরতে হবে। না তুমি তো আইডিয়াটা ভালো দিছো, আজকেই আমি বলবো বলে টাকাটা ম্যানেজ করে আমি তোমাকে একটা বাইক কিনে দেবো, দিয়ে দুজন সুন্দর মতো ঘুরে বেড়াবো। বাইকটা যদি কিনতে পারি, তুমি আর আমি একদম কংক্রিটের মতো রাস্তায় রাস্তায় ঘুরবো, তখন আমাদের কেউ আর বাধা দেওয়ার মতো মানুষ থাকবে না। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, এই বাইকের ব্যবস্থা আমি করতেছি। আর শোনো, আমার শ্বশুর শাশুড়ি মানুষ ভালো না, হ্যাঁ এ কথা বলতেছি, যদি আবার দেখে সমস্যা হয়ে যাবে নি। তার চেয়ে আমি এখন যাই, তুমি চলে যাবো? যাও। হ্যাঁ তোমাকে ছাড়তে ভালো লাগতেছে না, যাই হোক চলে যেহেতু যাবাই, তো দেখে শুনে যাও। হ্যাঁ আমি এখন যাচ্ছি, আর যা কথা আছে রাত্রে সব ফোনে বলবো। আচ্ছা রাত্রে কিন্তু ফোন দিও অবশ্যই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফোন দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমার ভাই একবার বাইকটাকে হাতে পাই, তোর দেখ কি করে। আমি বাবা মানি, ভালো আছিস বাবা? তোর শরীর ভালো আছে? ও, শোন আমি তোকে একটা কথা বললাম, ওই যে তোর বউ আছে না, তোর বউর কিন্তু মতি গতি ভালো থাকছে না, বুঝছিস? তুই যত তাড়াতাড়ি পারিস বাড়িতে চলে আয়। তোর এই বউ নিয়ে কিন্তু সমাজে বাস করা যাবে না, বুঝতে পারছিস? তুই আয়, তারপরে সব বলবো না, ফোনে তার সব কথা বলা যায় না। আচ্ছা বাবা, তুমি তো পাঁচটা এয়ারপোর্টে যাতে, তুমি যাও দিকে বাবা। তুই যে ফিরত আছে, এই তো ভালো বাবা। এই তোমাকে সালাম করলি। আচ্ছা উঠো উঠো উঠো। বাবা মানে তুই ভালো আছিস বাবা? কতদিন তোকে দেখিনি বাবা, যাক, তুই ভালো আছিস বাবা? আমার সব সময় এই তোমার এই মুখটা চোখে ভাসেছে মা। তুমি ফোন দিছো মা, আমি ফোন করার পর খুব কাঁদেছি। আব্বা তোমার শরীর ভালো আছে আব্বা? আমার চিন্তা করা লাগবে না, তুই যে শরীর সালাম চাইছো তোমার খুব খুশি হয়েছে বাবা। আব্বা আমি যে আছি আবার তোমাকে দেখতে পারবো, এই অসীম মহান আল্লাহর শুকরিয়া। আল্লাহ আল্লাহ মা, তুমি ভালো আছো? তোমার বাবা ভালো, তোমার শরীর ভালো আছে? হয়েছে আপনাদের ন্যাকামি, যে ন্যাকামি শুরু করেছেন আপনাদের তো সিনেমায় চান্স পাওয়া উচিত। বাবা, মা যে ফোন করে বললো
আদৌ সত্য নাকি? আমরা কি করবো? এ বাবা শোন, তুই যা ভালো মনে করিস তুই তাই কর। তুই তো আর এখন ছোট না, তোর বউ আমাদের উপর যে অত্যাচার করে, অনেকদিন পর তুই আইসু দেখছ, আসার পরেই আমার সালের সাথে কি ব্যাপারটা শুরু করে দিছে। বাবা এলে আমরা আর মাথা খারাপ চাচ্ছি না, লোকে আমাদের দুর্নাম করবি, আমাদের খারাপ করবি। তোর জিনিস তুই কীভাবে বুঝে নেবো সেইভাবে তুই ব্যবস্থা করবি। শোনো, তুমি একটু মাথা ঠান্ডা করো। আমি আসছি, বাংলাদেশে আসছি। এখন ঘটনা হচ্ছে আমি আর দরকার হয় বিদেশ যাও না, কিন্তু আমার বাপ মা যদি দোষ হয়ে থাকে বিষয়টা আমি দেখতেছি, আর আমি তোমার বাড়ির খবর দিচ্ছি, দেখি লোকজন আনি। তুমি একটু মাথা ঠান্ডা করো, আমি তোমার জন্যই তো বাংলাদেশ আইছি। মাথা ঠান্ডা করো। এই রাখো তোমার এসব নাটক, অনেক দেখেছি। এই যে আমার কাজ আমি করে রাখেছি, আর বাদ বাকি কাজ ডিভোর্স পেপারে সই করে পাঠাই। ওমা ওমা বাবা ঠেকা, বাবা ঠেকা।